হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভির খুবই সুন্দরী নায়িকা রীতির সম্পর্কে। তো গাইজ, আপনারা যদি পল্লীগ্রাম টিভির ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে আমি 100% নিশ্চিত আপনি রীতিকে খুব ভালোভাবে চিনেন। তবে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের পছন্দের ট্যালেন্টেড নায়িকা পল্লীগ্রাম টিভি থেকে বাদ হয়ে গিয়েছে। কিন্তু কেন বাদ হয়েছে? রীতি কি নিজে থেকে বাদ হয়ে গিয়েছে নাকি রীতিকে বাদ দেওয়া হয়েছে? এই সব বিষয়ে বিস্তারিত জানবো এবং তার সাথে সাথে আমরা আরো জানবো যে বর্তমানে রীতি কি করছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো চলুন এবার মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, ভিডিওটি প্রথমে রীতির সাথে পরিচয় করিয়ে দেব। রীতির আসল নামই হলো রীতি খাতুন। তিনি জন্ম নিয়েছিলেন নদিয়া জেলার তেহত্তর নামে একটি গ্রামে। তার জন্মসাল হলো 2009। 2025 সালে তার বয়স হয়েছে 16 বছর। আর রীতির পরিবারে রয়েছে রীতির অসুস্থ বাবা এবং তার মা হাউস ওয়াইফ। তাছাড়া রয়েছে তার এক বড় বিবাহিতা বোন এবং তার এক ছোট বোন, অর্থাৎ তাদের পরিবারে মোট 5 জন রয়েছে। তো সেটা যাই হোক, এখন আসল কথা হচ্ছে রীতি কেন পল্লীগ্রাম টিভিতে কাজ করে না। তো গাইজ, আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি রীতি নাকি নিজেই পল্লীগ্রাম টিভি থেকে বাদ হয়ে গিয়েছে। আসলে কি বলুন তো, রীতির 1 বছরের এগ্রিমেন্ট ছিল, অর্থাৎ এগ্রিমেন্টে লেখা ছিল যে রীতিকে 1 বছর পল্লীগ্রাম টিভিতে কাজ করতেই হবে। কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার পর রীতি নিজেই কাজ ছেড়ে দিয়েছে। আর তার কারণ হলো রীতির অসুস্থ বাবা। মানে রীতির বাবাকে দেখাশোনা করার মতো রীতির কোনো বড় ভাই নাই, আর তাই রীতিকেই তার বাবার সেবা যত্ন করতে হয়। আর যেমন জানেন যে পল্লীগ্রাম টিভি নায়ক নায়িকারা সবাই ভাই বোনের মতো থাকে, আর তাই পল্লীগ্রাম টিভি নায়ক নায়িকারা রীতিকে যথেষ্ট সাহায্য করে। তো গাইজ, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন রীতিকে বাদ দেওয়ার আসল কারণ। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।